মিটার 250 মিটার 400 মিটার ও 500 মিটার এইভাবে দূরত্বটা বলছে 100 মিটার 250 মিটার 400 মিটার এবং 500 মিটার এগুলো সব কিন্তু এই প্রান্ত থেকে মনে রাখতে হবে তোমার টোটাল লেন্থ হচ্ছে 600 মিটার দিয়ে দিয়েছে ওই টোটাল লেন্থ 600 মিটারের উপরে না যায় এখন তুমি যদি এই 100 মিটারের পর আবার যদি 250 মিটার ধরো অর্থাৎ এইখান থেকে আবার 250 মিটার ধরো তারপরে বলছে এখান থেকে আবার 400 মিটার তাহলে কি হয়ে গেল তোমার 600 মিটারে ক্রস হয়ে গেল না বহু হয়ে গেল তাই এত মিটার হওয়া যাবে না মোট তোমার দূরত্ব 600 মিটার 600 মিটারের বেশি হওয়া যাবে না তাহলে বুঝতে হবে তোমার বুঝতে এখন ভুল হয়েছে তখন আবার শুরুতে চলে আসবা এই প্রান্ত হতে যা ধরবা সব এই প্রান্ত হতে তাই প্রথমে বলছে এই প্রান্ত হতে 100 মিটার এরপরে আবার বলছে যে এই প্রান্ত হতে 250 মিটার তাহলে এখানে আছে তোমার 150 এবং এইখানে কারেন্ট আছে তোমার আচ্ছা পরেরটা আছে তোমার 400 মিটার হ্যাঁ 400 মিটার তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত এখানে আছে তোমার 150 আর তাহলে এখানে থাকবে কত আর 150 থাকবে আবার থাকে 150 এরপরে বলছে 500 মিটার তাহলে এই পর্যন্ত কত 100 মিটার তাহলে এবার 100 এই পর্যন্ত আছে 100 মিটার এবং এই পাশে আরেকটা আছে এবি সেকশন এই যে এবি সেকশন এবার কারেন্টের মানগুলো দাও যে প্রথমটা মানে 100 মিটার দূর আছে 20 এম্পিয়ার পরেরটা আছে তোমার 40 এম্পিয়ার 500 স্যার টোটাল লেন্থ তো 500 হলো আরেকটা দিতে হবে না ফিডার আরেকটা বাকি আছে আচ্ছা পরেরটা যে 500 হইছে তো হ্যাঁ বুঝছি ঠিক আছে তাহলে এই পর্যন্ত দেয়া আছে তোমার বুঝছো স্যার এই 500 মিটার যে বলছে এই পর্যন্ত দেয়া আছে তার মানে এটা 600 মিটার হয়নি 600 মিটার হয়নি তার মানে আরো একটা নিবা স্যার 100 মিটার এটা তোমার 100 মিটার এটা হচ্ছে বি সেকশন এবারে তোমার প্রথমটা দিছে তোমার 20 এম্পিয়ার পরেরটা দিছে 40 এম্পিয়ার পরেরটা দিছে তোমার 50 এম্পিয়ার পরেরটা দিছে 30 এম্পিয়ার এগুলো সব এম্পিয়ার আছে এবারে আরো ভোল্টেজ দেওয়ার কথা তো ভোল্টেজ তো কিছু দেয়া নাই নাকি সার্কিটও দেয়া নাই ভোল্টেজ দেয়া নাই ভোল্টেজ দেয়া নাই এরপর আর বলছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রো সমান 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -6 এত ওহম মিটার সেন্টিমিটার দেয়া আছে ওহম সেন্টিমিটার আর তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a সমান 1 বর্গ সেন্টিমিটার 1 cm স্কয়ার তাহলে আমাদের এই আগের বারের মতো আবার এই করতে হবে রো দিয়ে শুরু করতে আমাদের রেজিস্ট্যান্সটা বের করতে হবে আর এখানে তোমার কিসে আছে সেন্টিমিটার আছে এটাকে দিব মিটারে তাহলে রো সমান লিখবো 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু 100 সমান 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 এত ওহম মিটার আর এ আছে 1 সেন্টিমিটার স্কয়ার বর্গ সেন্টিমিটার এটা এভাবেই থাকে ঠিক আছে এবার আর বের করে নাও আর পার মিটার এটা আছে তোমার এক তারে ডিস্ট্রিবিউটর যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে বুঝবে দুইটা আর যদি উল্লেখ যে কয়টা তার উপরে দিবে সেটা থাকবে ঠিক আছে উল্লেখ না করে দিলে বুঝবে দুইটা তাহলে তোমার এখানে রোয়েল বাই এ রোয়ের মান হচ্ছে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 ইনটু তোমার এখানে রো এল এর মান কত 600 এই যে এখানে তো জামেলটা আছে তাই না এইখানেই তো জামেলটা আছে এর আসলে পার মিটারে যেটা করতেছে এটা লেন্থ আর আসবে না এখানে পার মিটারের জায়গায় 1 বেশি এইখানে জামেলটা আছে ওই আগের বারে আমরা 800 দিয়ে করছিলাম এখানে হবে dx মানে ওখানে ক্ষুদ্রতম দিয়ে করছিলাম না যে d r সমান রো ওকে ঠিক আছে রো dx বাই a এটা বের করছিলাম না প্রমাণ করার সময় মনে আছে dr সমান রো dx বাই a এই dx এর মান ধরতে হবে dx এর মান হচ্ছে তোমার 1 আর এখানে তুমি পার মিটার ধরছো জি এখানে আমাদের উল্টো হইছে ভাগ হচ্ছে তোমার 1 তাহলে এখানে থাকতেছে তোমার ওইটাই থাকতেছে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 এবার এটা 2 তে নাও অতএব RT পার মিটার সমান 1.7 অর্থাৎ 1.7 ইনটু 2 দিলে আসে কত 1.7 ইনটু 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -4 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -4 ওহম এবার এখানে কোথাও এই RT লেসন না এবার হ্যাঁ RT যদি না টোটাল দেশে এবার 2 দিয়ে গুণ করে দাও দুইটা আগে লেখো হ্যাঁ দুইটা আগে লেখো কারণ ওইটা 1.7 আর 2 ইনটু দুইটার জন্য দুইটা আগে লিখে দাও এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে তো কোনোটা ভোল্টেজ দেয়া নাই তাই না আবার সর্বনিম্ন ভোল্টেজ বিন্দু নির্ণয় করতে হবে
কোথাও কোনো ভোল্টেজ দেয়া নাই, তার মানে ধরবা এখানেও যে ভোল্টেজ আছে ওখানেও সেই ভোল্টেজ আছে, তার মানে জিরো ভোল্টেজ। মানে তোমার আমরা কি করছি 248 মাইনাস 245 করছি না, এখানে একটা ভোল্টেজ পাইছি, তাহলে যদি দুটো সমান হয় তাহলে জিরো হবে না, তাহলে লিখবা যে জিরো সমান সমান ড্রপ গুলো। এর আগে আমরা কারেন্ট বের করেছি, এখানে কারেন্ট ধরো আই এবি সমান সমান আই বিসি সমান সমান একবারে লিখে দিই। স্যার আমরা বিসি দরকার বি তো আগে স্যার, এবার স্যার নাই সেন্সর লিখতে হবে, সি স্যার সি ডি ই এফ আই তোমার এসি সমান সমান আই মাইনাস 20। স্যার আই এসি কোনটা এসি স্যার, স্যার প্রথমটা স্যার ঠিক আছে, আই এসি সিডি আই ডিই ডিই সমান সমান আই মাইনাস 60 একবার লিখে দিলাম, আই ইএফ সমান সমান 110 আই মাইনাস 1 স্যার 60 আর 110 আর 20 না, ও স্যার 30 আর কি, আর 100 5 আর 9 10 11 110 110 আই, তারপর আছে কি তোমার এফ বি সমান সমান বি আই মাইনাস 140 140। ওকে, এবার ড্রপ ভোল্টেজ প্রয়োগ করো, একটু এখানে লিখে দেব বাট এখানে, তাহলে তোমার ড্রপ ভোল্টেজ গুলো জিরোটা পরে লেখো, আগে ড্রপ ভোল্টেজ গুলো নিয়ে নাও। তোমার আই অতএব সামেশন অফ ভি জি সমান সমান 0 বা এটা আশা সুবিধা আসে, এটার মধ্যে সব আছে, খালি পার্ট 1 টা মার্কে এটা ঢুকতেছে না স্যার। ফোনে আছে আপনার শেয়ারকে বা কিছুতে যদি নিয়ে রাখতেন, একটা সুবিধা আছে ওই যে প্রথমে যে ভিডিও করে 6 জিবি করছিল স্যার, ওটা আমি কাটো করতে পারি না, যে 3 জিবি করে 3 জিবি করতে প্রিন্টের জায়গা নাই, জায়গা আছে 6 জিবি নির্ধারণ ক্ষমতা নাই, 6 জিবি একবার একটা ফাইল জিবি একটা ভিডিও 6 জিবি নির্ধারণ ক্ষমতা নাই। আরে তুমি যে ঠিক করে দাও, এটা কি হবে 6 জিবি এটা ভিডিও আছে মোবাইল, ভিডিওটা তোমার ল্যাপটপে রেখে দাও, আর এখানে যা আছে ওটা তুমি কপি করে তোমার ল্যাপটপে। তাহলে ভোল্টেজ ড্রপ ভোল্টেজ গুলো কত, এখানে ভোল্টেজ ড্রপ, এখানে কারেন্ট। আগে তুমি রেজিস্ট্যান্সটা কমন নাও, ভিডি মানে কি স্যার, এটাই সামেশন অফ ভিডি, সামেশন অফ ভোল্টেজ ড্রপ, এটা টোটাল ভোল্টেজ ড্রপ সমান 0 হবে, টোটাল ভোল্টেজ ড্রপ সমান 0 হবে সেটা। এইখানে আগে রেজিস্ট্যান্সটা সবার জন্য কমন রাখো আগের বারের মতো, তাই না? রেজিস্ট্যান্সটা কমন যদি রাখো তাহলে 1.7 * 10⁻⁴, এরপরে ইনটু দাও 100 আই 100 আই, এরপরে প্লাস রেজিস্ট্যান্স কমন রাখো, এইখানে 100 মিটার রেজিস্ট্যান্স, এইখানে পাইছো কি প্রত্যেক মিটারের রেজিস্ট্যান্স, তাহলে এর সাথে 100 মিটার রেজিস্ট্যান্স গুণ 100 মিটারের কারেন্ট, 100 মিটারের কারেন্ট হচ্ছে তোমার শুধু আই, অর্থাৎ আইএসি কারেন্ট শুধু আই 2 ফেজ থেকে করতে স্যার, হ্যাঁ সবই 2 ফেজ 2 ফেজ থেকে 3.4 আসবে না, 2 ফেজ যদি হয় তাই তো বলতেছি স্যার 3.4 ওই যে বসে সাই থাকবে, এরপরে সে প্লাস প্লাসে আসে তোমার 150 ইনটু আই মাইনাস 20 প্লাস 150 ইনটু আই মাইনাস 60 প্লাস পরেরটা আছে তোমার 100 ইনটু আই মাইনাস 110 প্লাস 100 ইনটু আই মাইনাস 130, ঠিক আছে তো? এবার এটাকে সমান সমান রূপাস বানাই দাও, এটা সমান সমান 0 না, এগুলো সব সামেশন অফ ভোল্টেজ ড্রপ। স্যার 130 হলো কি আই মাইনাস 130 কেন? 130 এর 40 হবে স্যার 140, তাহলে এই যে এইটা গুণ সম্পর্ক আছে না, এটা সমান সমান রূপাস পাঠাই দাও, ভালো 0 হয়ে গেল, অঙ্ক ছোট হয়ে যাবে। তার টোটাল লেন্থ হচ্ছে তোমার 600, হ্যাঁ 600 আই, এগুলোকে সব গুণ করলে 600 আই হবে, ঠিক আছে? না করি নিন তাহলে আবার ঝামেলা হবে। 100 আই প্লাস 150 আই মাইনাস 15 দুগুণে 30 0 0 প্লাস 150 30 আই মাইনাস 6 90 0 0 প্লাস, ঠিক আছে তো? তখন দেখো 100 আই মাইনাস
1 1 1 2 3 প্লাস 100 i মাইনাস 1 4 3 0 সমান 0 বা 600 i সমান সমান মাইনাস গুলো কি করো এখানে আছে তোমার 3000 3 12 12 আর 11 11 গুণ 22 23 23 আর 24 23 আর 37000 অতএব i সমান সমান 0 কাটা গেছে 370 ভাগ 6 আচ্ছা এই অ্যানসার ভাগ অ্যানসার ভাগ 600 দাও 307 37,000 ভাগ 600 স্যার 6 না না স্যার 61.66 1.67 অ্যাম্পিয়ার এটা লিখে সমান সমান একবারে এখানে লিখে হ্যাঁ স্যার আই শুধু তো এটা আই মান পাই গেছে 61.67 সমান সমান এটার পরিবর্তে লেখা যায় এই লাইনটা তো এটা তো আবার করা লাগে হ্যাঁ এই লাইনটা আবার করব এই লাইনটা প্রথমে এটা করছি এরপর এখন আবার করব ভিডিও আছে তো সমান সমান i এর মান হচ্ছে তোমার 61.67 মাইনাস 20 সমান সমান এখান থেকে 20 গেলে থাকে তোমার 41.67 অ্যাম্পিয়ার এটা ঠিক আছে যেগুলো বলে প্লাস থাকবে সেগুলো ঠিক থাকবে সমান সমান 61.67 মাইনাস 60 সমান সমান 1.67 অ্যাম্পিয়ার সমান সমান 61.67 মাইনাস 60 না এটা এখানে আছে 110 সমান সমান এখানে কত বলো মাইনাস 61.67 মাইনাস 140 মাইনাস 48.33 করে মাইনাস 48.33 সমান সমান i f e মাইনাস 78.33 সমান সমান i d f এই দুটো শুধু ডিরেকশন ভোল্টেজ দিছে তাই না i f e এবং p f এইটা এইটা এখানে এবার প্রত্যেকটা জায়গায় কারেন্টের মানগুলো বসাই দেবা বুঝছো না জি স্যার এখন তোমার সর্বনিম্ন বিন্দুর ভোল্টেজ নির্ণয় করতে হবে এখানে আছে এই পর্যন্ত এগুলো সব এইদিকে আর এই দুটো এদিকে তার সর্বনিম্ন বিন্দু আছে এই সাইকেলের জন্য ই বিন্দু ঠিক আছে এই সর্বনিম্ন বিন্দুর ভোল্টেজ নির্ণয় করতে হলে বুঝছো না অঙ্ক তো সহজ আগেরটার মতোই স্যার কারেন্ট মানটা বসাতে পারবেন না এখানে আছে তোমার 67 দশমিক 100 দশমিক তারপর আছে তোমার 140.67 মুছে দেয় নাকি জি স্যার এই তোমরা বুঝছো না ছবি তুলবা বুঝছে স্যার শুরু দাও স্যার দেখতে যে আপনাদের শিডিউল আর তো রুমের বাইরে তো বিপদ আমি জানি না তুমি বলবে আমি খালি আমার যাতায়াত হচ্ছে খালি কলেজ রোড বাসা তো কলেজ আর বাসা টু তিনতলা এর বাইরে আমি এক পাও যাই সারাদিন এই 2 মাসের মধ্যে আমি এর বাইরে শুধু ওদের ম্যাচে একদিন গেছিলাম আর একদিন হয়তো স্ট্যান্ডে গেছিলাম এছাড়া কোথাও যাই এই মধ্যে আমি বাইরে না কিন্তু মাঝে মাঝে যাইয়েন স্যার নাইলে কবে দেখবেন পাগল হয়ে গেছেন এত পেশান নিলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কষ্ট করছি আর তোমাদের 8টার ব্যাচ না তোমাদের শিডিউল দিয়ে দিছি শিডিউল মতো চলে আসবে ঠিক আছে আমার মন থাকে না তোমরা চলে আসবে আচ্ছা তাহলে কালকে থেকে 7টা কালকে থেকে প্রতিদিন হতে একদিন কালকে শুধু কালকে আচ্ছা তাহলে এখানে ভি এইটা বের করো এখানে শোনো এখানে তোমার ভোল্টেজ নাই কোনো পাশে কোনো ভোল্টেজ দেয়া নাই বুঝছো যেহেতু কোনো পাশে কোনো ভোল্টেজ দেয়া নাই এইজন্য একটা ভোল্টেজ ধরে নিতে হবে মানে কোনো ডিস্ট্রিবিউটর মাথায় অঙ্কের মধ্যে কোনো ভোল্টেজ দেয়া নাই আর সার্কিটও দেয়া নাই একটা ভোল্টেজ ধরে নাও এখানে সাপোজ 220 ভোল্ট ধরে আমরা বলি তো দুই মাথায় 220 ভোল্ট আছে ঠিক আছে তার মানে তুমি এই পয়েন্টের ভোল্টেজ তা নাহলে পাবা না কারণ মোট ভোল্টেজ থেকে তো এই দুটো ড্রপ বাদ দিতে হবে আর মোট ভোল্টেজ যদি না থাকে তাহলে তুমি কি করতে পারবা না স্যার এই জায়গায় 1000 রুপিয়া জমিতে পারে দেখা গেল আমি 240 ধরি যে যেটা ধরবে ওটা ধরে নিতে হবে কত উল্লেখ করে দিবে যে ধরি দুই প্রান্তের ভোল্টেজ এত ভোল্ট স্যার মধ্যবিন্দু জানতে পাইছি তাহলে এক পাশে ভোল্টেজ কম আসলে সেই হিসাবে এক প্রান্তের ভোল্টেজ কম
না এই দুটো তোমার একই একই দিয়ে আছে সেকশন, দুটো সেকশনে একই ভোল্টেজ দিয়ে আছে। এই বিন্দুতে যে ভোল্টেজ, বি বিন্দুতে ভোল্টেজ, সেই ভোল্টেজ দিয়ে আছে, মানে বলে দিচ্ছে ওখানে, কিন্তু ভোল্টেজ দেওয়া যায়নি, বলে দিচ্ছে কিন্তু ভোল্টেজ দেওয়া যায়নি। তাহলে তোমার ভি ডিএফ কত হবে? এখানে কারেন্ট হচ্ছে 78.33 এখানে কথা ইনটু এখানে বাধা হচ্ছে 100 গুণ 3.4 গুণ 10 টু দি পাওয়ার -4 সমান সমান, আর ভিএফই সমান সমান 48.33 ইনটু 100 ইনটু 3.4 ইনটু 10 টু দি পাওয়ার -4 কত আসছে? না অতএব ভি, হ্যাঁ বলো, ভি সমান সমান ভিবি মাইনাস ভিএফবি মাইনাস ভিএফই, এমনি প্রয়োগ করছি একটা। মোট ভোল্টেজ আছে এখানে, এইখান থেকে এইটা এবং এইটা বাদ দিলেই তোমার এই পয়েন্টটা থাকে। তো মোট ভোল্টেজ হচ্ছে তোমার ভিবি, এবং বাদ দাও এইটা এবং এইটা, এটা এবং এইটা বাদ দিলাম। কত আছে প্রথমটা? 2.66 এটা ঠিক আছে। আর মানে এই যে ড্রপ গুলো খুব একটা হয় না, হয় না বললেই চলে, বুঝছো? লাইনে যদি এত ড্রপ হয় তাহলে লাইনে দক্ষতা থাকে আর আমরাও বলি সুমন, হ্যাঁ ফার্স্ট মিনিট আচ্ছা আসতেছি, এটা জানতে ওকে লাইটার দিবেন প্রজেক্ট না হয়ে গেছে, স্যার এই কোন জায়গা 1.64 দোকান কোন জায়গা ফুল না গুগল জানতে কত সময় লাগে স্যার গুগল কোন থেকে প্রায় পরিমাণে ভালো পরিমাণে গেলে 1 ঘন্টা লাগে না, সকাল করে ভোর লাগে না স্যার 1 ঘন্টা লাগে 6 ঘন্টা লাগে 1.64 এত ভোল্ট, তাহলে 220 বিয়োগ 2.66 বিয়োগ 1.64 সমান সমান 220 মাইনাস 2.66 কত আসছে? 215 পয়েন্ট 215.7 এই পড়া থাকে না এই অঙ্কের মধ্যে, এগুলো তোমার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইটা, এবার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এইটা, না পরীক্ষার উত্তর বসে যাবে সাউথ এসএসসি আছে বলতে তুমি লিখি স্যার আমরা কি বলেছিলাম আমরা বই বই করে বানাবো সাপ্লাই এর বই এর ব্লকস আছে আমার 215.7 ঠিক আছে মিলতেই হবে মিলে গেছে স্যার। মিলমিলা কেন রং করা সহজ হয়, কিন্তু প্রথমের দিকে একটু বুঝতে পারলেই ভুল হয়েছে সেটা ওদের 1 আর 800 হ্যাঁ 800 ঠিক এই হবে না কেন? তাহলে স্যার আপনি একটু মাঝে মাঝে ঘুরতে যাবেন, একটা রিকোয়েস্ট না আইলে দেখবেন কবে একবারে আর ওটা আর কয়দিন একবারে তাহলে আছে আমার তো এই